আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে অনুশীলনী 1.4-এর 6 নম্বর প্রশ্নের সমাধান করবো। দেখো 6 নম্বর বিয়োগ করো, তাহলে 6-এর ক নম্বর। এখানে 3/8 বিয়োগ 1/7। তাহলে আমরা এখানে লসাগু করব। 7 এবং 8-এর লসাগু হচ্ছে, এখানে দুটি সংখ্যাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য না, তাহলে এটা হবে 56। তাহলে 56 লসাগু, এখানে 8 দ্বারা 56কে ভাগ করলে 7, 7 দ্বারা 3কে গুণ করলে 3 7 21, বিয়োগ 7 দ্বারা 56কে ভাগ করলে 8, 8কে 1 দ্বারা গুণ করলে 8। তাহলে 21 থেকে 8 বাদ দিলে এখানে হবে 13/56। তাহলে 13/56 এই দুটি সংখ্যা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য না, তাহলে এটাই হবে অ্যান্সার। এখন খ নম্বর, দেখো খ নম্বর 8 পূর্ণ 4/15 বিয়োগ 7 পূর্ণ 13/45। তাহলে আমরা প্রথমে পূর্ণ ভাঙাবো এখান থেকে। তাহলে পূর্ণ ভাঙলে এখানে আমাদের 15 এবং 8 গুণ করে তার সাথে 4 যোগ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে গুণ করব। 15 গুণ 8 সমান 120 যোগ 4, তাহলে 124 হবে। 124/15। এখানে 45 এবং 7 গুণ করে 13 সাথে যোগ করতে হবে। তাহলে 45 গুণ 7 সমান 315 যোগ 13, তাহলে 328। 328/45। তাহলে আমরা এখন এখানে লসাগু করব 15 এবং 45-এর লসাগু। তাহলে 3 দ্বারা ভাগ করলে 5, 3 দ্বারা ভাগ করলে 15, এবার 5 দ্বারা ভাগ করলে 1, 5 দ্বারা ভাগ করলে 3। তাহলে 3 গুণ 5 গুণ 3, তাহলে 15 গুণ 3 45, 45 হবে লসাগু। তাহলে লসাগু 45। 15 দ্বারা 45কে ভাগ করলে 3 হবে। 3 দ্বারা আমরা 124কে গুণ করব। তাহলে দেখো 3 গুণ 124, 372। 372 বিয়োগ 45 দ্বারা 45কে ভাগ করলে 1, 1 দ্বারা 328কে গুণ করলে 328। তাহলে 372 থেকে আমরা 328 বাদ দেব, বিয়োগ 328, 44। তাহলে সমান 44/45। তাহলে এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। এবার দেখো গ নম্বর। তাহলে 6 নম্বর গ, 20 বিয়োগ 9 পূর্ণ 20/21। তাহলে সমান 20 বিয়োগ, এখানে 9 এবং 21 গুণ করব, এর সাথে যোগ করব আমরা 20। 21 গুণ 9 সমান 199 যোগ 20, তাহলে 209। 209/21। তাহলে এবার লসাগু 21 লসাগু হবে, যেহেতু এই 20-এর নিচে কোনো হর নাই। তাহলে 21 এবং 20 আমরা সরাসরি গুণ করবো হর না থাকার কারণে। তাহলে 21 গুণ 20 420। 420 বিয়োগ 21 দ্বারা 21কে ভাগ করলে 1, 1 দ্বারা 209কে গুণ করলে 209। তাহলে 420 থেকে আমরা 209 বিয়োগ করি, বিয়োগ 209, 211। তাহলে সমান 211/21। তাহলে আমরা এইটাকে যদি এইভাবে লিখি, আমরা এইভাবে লিখতে পারি। এছাড়া আমরা এটাকে ভাগ করে দেখতে পারি। 211 21 দ্বারা ভাগ করতে হবে 211কে। তাহলে এখানে আমরা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে। আমরা এখানে যেহেতু 21 আছে, 21-এর মধ্যে একবার যাবে, তাহলে একবার গেলে হবে 1। তাহলে এখানে 21 হবে, অবশিষ্ট থাকবে 1। তাহলে এবার যদি 21 1-এর মধ্যে হয়, এটা কিন্তু যাবে না, আমরা 0 বার দেব। 0 বার দিলে এখানে 0 হবে,
তাহলে এখানে আমরা শূন্যবার দিলাম, শূন্যবার দিলে শূন্য হবে, 21 গুণ শূন্য তাহলে শূন্য হবে। তাহলে এবার আমরা বিয়োগ করলে এখানে থাকবে 1। তাহলে এখানে কিন্তু আর দেওয়ার সম্ভাবনা, কারণ এটা হচ্ছে শেষ বিয়োগফল, এটা অবশিষ্ট, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে ভাগফল 10, তাহলে এই সংখ্যাটি আসবে 10 পূর্ণ 1কে 21 দ্বারা ভাগ করতে হবে, 1/21। তাহলে আমরা এটা লিখতে পারি 10 পূর্ণ 1/21, এটা হবে গ নম্বরের অ্যান্সার। এরপর আমরা ঘ নম্বর অঙ্ক করবো। তো দেখো ঘ নাম্বার 25 কেজি 10 পূর্ণ 1-এর 5 গ্রাম, 10 পূর্ণ 1-এর 5 গ্রাম। এখান থেকে বিয়োগ করতে হবে 17 কেজি, 17 কেজি 7 পূর্ণ 7-এর 25 গ্রাম। তাহলে আমরা কেজি একসাথে নেব এবং গ্রাম একসাথে নেব। তাহলে দেখা এখানে আছে 25 কেজি, তাহলে 25 কেজি, আর এখানে আছে 17 কেজি, এটা বিয়োগ, তাহলে বিয়োগ 17 কেজি। এরপরে এখানে আছে দেখো, আমরা এখানে যোগ ধরবো, যোগ 10 পূর্ণ 1-এর 5 গ্রাম, এরপরে বিয়োগ, এটা যেহেতু বিয়োগ আছে তাহলে বিয়োগ 7 পূর্ণ 7-এর 25 গ্রাম। তাহলে এখান থেকে যদি এখান থেকে 25 থেকে 17 বাদ দেওয়া হয় তাহলে এখানে থাকবে 8 কেজি, যোগ এখানে আমরা যদি পূর্ণ ভাঙাই তাহলে 5×10=50 যোগ 1, 51/5 গ্রাম, আমরা গ্রামটা পরে নেব, বিয়োগ 7 গুণ 25, তাহলে দেখো 7 গুণ 25 সমান 175 যোগ 7, 182/25 হবে, 182/25 গ্রাম। তাহলে এখানে লসাগু 5 এবং 25-এর লসাগু, 5 এবং 25-এর লসাগু 25ই হবে। দেখো 5 দ্বারা ভাগ করলে 1, 5 দ্বারা ভাগ করলে 5, তাহলে 5×5=25। তাহলে আমরা এখানে সমান লিখবো 8 কেজি, যোগ লসাগু এখানে আসছে 25, 5 দ্বারা 25-কে ভাগ করলে 5 হয়, তাহলে 5 দ্বারা 51-কে গুণ করলে 5 গুণ 51 255, তাহলে 255 বিয়োগ 25 দ্বারা 25-কে ভাগ করলে 1, 1 দ্বারা 182-কে গুণ করলে 182 গ্রাম, তাহলে সমান 8 কেজি, যোগ এখানে 255 থেকে 182 আমরা বাদ দেবো, 255 বিয়োগ 182, 73, তাহলে এখানে 73/25 গ্রাম। তাহলে আমরা এই সংখ্যাটাকে ভাগ করে আমরা পূর্ণ আকারে নিয়ে আসবো। দেখো 73/25, 25 দ্বারা 73-কে ভাগ, তাহলে 25 3 বার গেলে কিন্তু 75 হয়, তাহলে 2 বার যাবে, 2 বার গেলে হবে 50, তাহলে এখানে 50 অবশিষ্ট থাকবে, 3 2 23 অবশিষ্ট। তাহলে এখানে কিন্তু আর ভাগ যাবে না, তাহলে এজন্য এই সংখ্যাটি হবে যে ভাগফল হচ্ছে 2, আর এরপরে আমাদের ভাগ করতে হবে 23-কে 25 দ্বারা, তাহলে 23/25 এই সংখ্যাটি আসবে। তাহলে আমরা এখানে লিখব সমান 8 কেজি যোগ 2 পূর্ণ 23/25 গ্রাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 8 কেজি 2 পূর্ণ 23/25 গ্রাম, অ্যান্সার।